28 আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে এবার সরকারের হস্তক্ষেপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাতে কোনো পরীক্ষা রাখা না হয় সেই আর্জি জানিয়ে রাজ্য সরকারের তরফে বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। যদিও তিনি দাবি করেছেন কোনো রকম চাপের মুখে মাথা নত করবেন না তিনি। পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, সেই জন্য জরুরি বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর। বীরভূমের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন শেষ দুয়ারে সরকারের আবেদনগুলির কাজ শেষ হলে ডিসেম্বর থেকে ভাতা মিলবে। এদিন মুখ্যমন্ত্রী জানান শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, বাকি 10% কাজ বাকি, তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে মিলবে ভাতা। তবে আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণাই করেননি মুখ্যমন্ত্রী। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেন। এই তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সহ আরও অনেক প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা প্রতি মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সাংসদ দেবের ঘাটাল সফরের পরে শুক্রবার দুপুরে ঘাটালে অনুষ্ঠিত মনিটরিং কমিটির বৈঠকে বসেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সেখানেই তিনি বলেন মাস্টার প্ল্যান হবেই। সেখানে মন্ত্রীর নির্দেশ, মনে রাখবেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তার সৈনিক, অর্থাৎ মাস্টার প্ল্যান হবেই। 2027 মার্চের পর আমরা বিরোধীদের ডাকবো, যারা এত সমালোচনা করছেন দেখে যাবেন এসে নতুন ঘাটাল। গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে বিএলওদের কার্যত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার বিএলওদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ইস্যুকে কেন্দ্র করে এই মর্মে আলোচনা চেয়ে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেরা বাংলা ফিচার ফিল্মের 71তম জাতীয় পুরস্কার পেল ডিপ ফ্রিজ। জাতীয় মঞ্চে ফের একবার বাংলার জয়গান, বাঙালির জয়গান। বাংলার সেরা ফিচার ফিল্ম হিসেবে বেছে নেওয়া হলো অর্জুন দত্ত পরিচালিত ছবি ডিপ ফ্রিজকে। 2023 সালে এই ছবিটি তৈরি করেছিলেন অর্জুন দত্ত। সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। রাজ্যে এসআইআর কার্যকর করার জন্য সমস্ত কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এই মর্মে সব রাজ্যের সিইওকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। 71তম জাতীয় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান, বিক্রম ম্যাসি। জওয়ান সিনেমার জন্য শাহরুখ খান এবং 12 ফেল সিনেমার জন্য সেরা অভিনেতা পুরস্কার পেলেন বিক্রম ম্যাসি। অন্যদিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানী মুখার্জি। এবার থেকে শিয়ালদা স্টেশনে সব ট্রেনের জন্য ফিক্সড প্ল্যাটফর্ম করার কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। এতে অফিস টাইমে ভিড় ধাক্কাধাক্কি এড়িয়ে যাত্রা করার সুবিধা হবে। ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ছোটার দিন এবার শেষ। শারদীয়ায় 25,000 টাকা করে অনুদান বাড়ালো রাজ্য সরকার। বড় উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার 85,000 থেকে বেড়ে হলো পুজোর অনুদান 1,10,000। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলিকে 80% ছাড় ও পুজো কমিটিগুলি ফায়ার লাইসেন্স ফিও মুকুবের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব। 45,000টি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। 5ই অক্টোবর পুজো, কার্নিভাল 2, 3 ও 4 অক্টোবর বিসর্জনের দিন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 5ই অক্টোবর হবে দুর্গাপুজোর কার্নিভাল। 3 দিন ধরে বিসর্জনের সময় পাবেন কর্মকর্তারা। পুলিশকে নিরাপত্তা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশের সঙ্গে সমন্বয় থাকবে, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে নজরদারি চলবে, মোবাইল পেট্রোলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রাখতে হবে। আমিও সারা রাত জেগে নজর রাখি। 17,000 কোটি ঋণ প্রতারণা মামলা এবার ইডি স্ক্যানারে অনিল আম্বানি। জিজ্ঞাসাবাদে 5ই আগস্ট দিল্লি দপ্তরে তলব করা হয়েছে তাকে। দেয়া হলো লুক আউট সার্কুলার। দেশ জুড়ে এসআইআর চালুর আগে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে দেশ জুড়ে এসআইআর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে এসআইআর প্রথম পর্যায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে বিহার বাদে বাকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এসআইআর কার্যকর করার জন্য পূর্ববর্তী সমস্ত কার্যক্রম সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। খবর সূত্রে
জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়েই ধাঁধার মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা হলো। আগামী 9 সেপ্টেম্বর সকাল 10টা থেকে ভোট গ্রহণ হবে। মনোনয়ন পেশের শেষ দিন 21 আগস্ট। ওবিসি জট কাটায় রাজ্য জয়েন্টের ফল প্রকাশ, দিন ঘোষণা বোর্ডের। 3 মাসেরও বেশি সময় পর এবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আগামী 7ই আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। 2026-এর ভোটকে সামনে রেখে সোমবার থেকে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু, আগামী 5ই আগস্ট দক্ষিণবঙ্গের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমলো রান্নার গ্যাসের। হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিঃসন্দেহে এটা স্বস্তির খবর। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 33 টাকা 50 পয়সা থেকে 34 টাকা 50 পয়সা কমানোর কথা ঘোষণা করা হয়েছে। 1 আগস্ট থেকেই নতুন দাম কার্যকর হবে। প্রায় প্রতি মাসের শুরুতেই রদবদল হয়ে থাকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। তবে বাড়িতে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। বিতর্কের মধ্যে বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ। 65 লক্ষের নাম বাদ পড়েছে। আপত্তি থাকলে বা নতুন করে আবেদনের জন্য 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ভোটচোর বলে নির্বাচন কমিশনকে আক্রমণে রাহুল গান্ধী। বিহারে ভোটার চুরির অভিযোগে কমিশনকে বেঞ্জির আক্রমণে রাহুল গান্ধী। তিনি বললেন, কমিশনের কেউ রিটায়ার করলেও খুঁজে বের করব। তদন্তে যা এসেছে তা অ্যাটম বোমার মতো। সংসদে আলোচনা চেয়েও বিরোধীদের চিঠি। অন্যদিকে আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে যান, এমনটাই চ্যালেঞ্জ বিজেপির। এদিকে রাহুল গান্ধীর মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে পাল্টা জবাব নির্বাচন কমিশনের। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে 7ই আগস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে 7ই আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বর্ষণ হতে পারে। 2 দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে শনি ও রবিবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে 7ই আগস্ট উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 7ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 7ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। এবছর লম্বা ইনিংস চালাবে বর্ষা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দপ্তর। বর্ষার দ্বিতীয়ার্ধে আগস্ট সেপ্টেম্বরে চলতি বছরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি ডিরেক্টর জানিয়েছেন, এবছর সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। তার কথায় গোটা দেশে বর্ষা দীর্ঘায়িত হবে 106% বেশি।